রহিমা আমি যাচ্ছি অফিসে, তুমি থাকো। সকালবেলা উঠে এত চেঁচামেচি করছো কেন? যাও, তোমার যাওয়ার সাথে তোমরা তো অফিসে যাবেই। না মানে না মানে আবার কি? হ্যাঁ, তোমার সব ক্যাটকেটে না থাকতে পারছে না এখানে। বাবার দিকে একটু খেয়াল রেখো, বৃদ্ধ মানুষ তো, তার জন্য একটু ডাক দিয়েছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবো না, যাও এখন যাও। কতটা খেয়াল রাখবো, নিজের জীবন শেষ করে ফেলবো তোমার বাবার জন্য খেয়াল রাখতে রাখতে। হ্যাঁ, আচ্ছা আমি যাচ্ছি তাহলে। আমি এর বাবার যন্ত্রণায় টিকতে পারছি না, এর যন্ত্রণায় আমি যে এখন কি করি। যাই, আমার কি আর শান্তি আছে যে রান্না করে যে রান্না বান্না করি? বৃদ্ধ বুড়োটাকে আবার খাওয়াতে হবে। ঝামেলা, রান্না বান্না শেষ হলো, এখন যাই গিয়ে বুড়োটাকে দেখি ওষুধ খাইয়ে। ওগো বৌমা, শুনছো তুমি? কোথায় গেলে? আসছে আসছে, আপনার চেঁচামেচি তো আর টিকা যাচ্ছে না। কি হয়েছে আপনার? চেঁচাচ্ছেন কেন? বলছিলাম যে আমার ওষুধটা কোথায়, একটু দেখিয়ে দিলে ভালো হতো। একদিন ওষুধ না খেলে কিছুই হবে না, খাওয়া লাগবে না আপনার। আচ্ছা বৌমা থাক, তোমার কিছু করা লাগবে না। ন্যাকামি করছে, এরকম ন্যাকামি আর আমার ভালো লাগছে না। কদিন পর আমার বাবা আসবে, আপনি চুপ করে একসাথে বসে থাকবেন, যদি সাউন্ড করেন আপনার খবর আছে। আচ্ছা মা থাক, তোমার আর কোনো ডিস্টার্ব করতে চাই না। আর চেঁচাবেন না। আচ্ছা মা। দাদু তুমি কাঁদছো কেন? না দাদু, আমি কাঁদছি না তো। একটু আগে যে আমি দেখলাম তোমাকে চোখ দিয়ে পানি পড়তে। কিছুই না দাদু। ও বুঝেছি, আর বলা লাগবে না। মা আবার খারাপ ব্যবহার করেছে তোমার সাথে না? আজকে মায়ের খবর আছে, মায়ে আমাকে আজকে মেরে ফেলুক, আজকে মাকে আমি দেখিয়ে যাবো দাদু। তোমার সাথে আমার অত্যাচার আমার ভালো লাগছে না দাদু। মা তুমি বল দাদুর সাথে আবার খারাপ ব্যবহার করেছো? এই বুড়োটা আবার তোকে কান পরামর্শ দিয়েছে না? ও বুড়োর আছে একদিন আর আমার একদিন। তুমি দাদুর সাথে কোনো খারাপ ব্যবহার করো না, তোমার খবর আছে মা। কি খবর রহিম সাহেব, মন এত খারাপ কেন আপনার? বউয়ের যন্ত্রণায় ভাই আর টিকতে পারছি না। কেন, কি হয়েছে? বউ বাবাকে একটু দেখতেও পারে না রে ভাই, কি বলবো আর। বউকে একটু টাইট দেন, তাহলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ বুদ্ধিটা তো ভালোই দিলেন, এটা একটু ট্রাই করে দেখা উচিত। আচ্ছা তাহলে রহিম সাহেব যাই। আহারে লোকটার কত কষ্ট। যাই, আমিও যাই বাসে। যাক, বাস থেকে নামলাম, বাসায় যাই। ওই সাকিব ভাইয়ের ওই কথাটা যাইয়া তো শুই না, আমি যাই কি করবো, ওরা দিয়ে কি করা যায়। ওগো, তুমি এসেছো? না, অফিসে তো বসে থাকার জন্য গিয়েছিলাম, সারাদিনের জন্য তো গিয়েছিলাম, তোমার মনে হয়। এরকম করে কথা বলছো কেন? তুমি তোমার মুখ ঠিক করে কথা বলে, এত এত খারাপ ব্যাপার করছো কেন তুমি? হ্যাঁ, এক থাপ্পড় দিব কিন্তু বেয়াদব মেয়ে। তুমি সবসময় আমার বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো, আজকে একটা ফয়সালা হবে, তারাও। তোমার কোনো প্রমাণ আছে যে আমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করি? যদি প্রমাণ পাই তাহলে কি করবি তুই? হায় মা গো, এই আমাকে তুই বললো? তুমি আমাকে তুই বলতে পারলে? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। যেমন তুমি তোমার বাপ মাকে ভালোবাসো, আমিও আমার বাবা মাকে ভালোবাসি। তোমার ঘর দেখে তোমার বাবার সাথে আমি সারাদিন কি করি? বাবা খুশি, বাবা খুশি, এদিকে আসো তো দেখি একটু। আসছি বাবা, দাঁড়াও। কি হয়েছে বাবা? তুমি একটু বলো তো, তোমার দাদার সাথে তোমার বাবা মা কি করে সারাদিন? কি বলবো আর বাবা, সব সময় দাদুর সাথে খারাপ ব্যবহার করে। এই আম্মুকে আমি আর আম্মুকে বকা দিতে গিয়েছিলাম, আম্মু আমাকে উল্টো আরো বকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন তুমি এটার একটা ফয়সালা করো বাবা। সারাদিন খালি খারাপ ব্যবহার করি, দাদাকে একটু ওষুধও খাওয়িয়ে দেন এই মা, জানো? আর দাদা যে কত কষ্ট করে সারাদিন, খাবারও দেয় না ঠিক মতো। এই খুশি, তুই এটা কি বললি? অসভ্য ছেলে। যে বলেছে ঠিকই বলেছে, আমি গেলাম বাবা। এই তুমি ছেলেটাকে খারাপ বানিয়েছো। এই চুপ থাক, এক থাপ্পড় মারবো মুখের ভিতর। কি হয়েছে, তোরা তো চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি করবো না বাবা, এরকম একটা অশুভ মেয়ে আমি আর ঘরে রাখবো না। কেন বাবা? এখন তো দাদা তুলসী গাছ সাজবেন, কিছুই মনে জানেন না, সারাদিন আমার সাথে করে খারাপ ব্যবহার। তুই আমার ঘর থেকে এই মুহূর্তে বের হ, যা, তুই আমার ঘর থেকে এখনই বের হ। না রহিম বাবা, এরকম করিস না, বৌমার সাথে ঝগড়া করিস না বাবা। তুই, আমি তো তোদের ঝামেলা না বাবা। আমি চলে যাব কালকে বাবা, তুই তোরা টেনশন করিস না বাবা, তোরা ঝগড়া করিস না। বাবা আমাকে মাফ করে দিন, না জানতে কত ভুল করেছি আপনার সাথে বাবা। আমাকে সরি বাবা, আমি শয়তান কুট শয়তানে পাল্লায় পড়ে এগুলো করেছি বাবা, আমাকে মাফ করে দিন বাবা। তুমি আমাকে মাফ করে দাও, না জানতে কত ভুল করেছি তোমার সাথে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এই আমার কাছে অনেক। এখন থেকে সবাই একসাথে থাকিস বাবা তোরা। এখন থেকে আমরা একটা হাসি খুশি পরিবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস।